আর ভগবানের একটি লীলা। এই যে বলছে না ভক্ত এলে কি হয়, ভক্ত এলে আমাদের কি হয়, তাই চৈতন্য চরিতামিতে ভালো করে বলেছে, ভক্ত পদ রজ ভক্ত পদ ভক্ত ভুক্ত অবশেষ তিন মহাব। যদি আপনি ভক্ত নিয়ে অনুষ্ঠান করবেন তো এই যত ভক্ত রয়েছে তাদের যে পদরজ বা পদধৌত জল অতি মহাবল, এবং যদি প্রসাদটা পেয়ে যায় সেই যে উচ্ছিষ্ট, এটা মহাপ্রভু চৈতন্য চরিতামিতে বলছে, ভক্তপদ রজ ভক্তপদ জল ভক্তভুক্ত অবশেষ তিন হয় মহাবল। কিন্তু আমরা সে কাজ করি না, আমরা অন্য কাজে ব্যস্ত থাকি। কোথায় সেই যুগ, কোথায় চলে গেল সেই মহাপ্রভুর নির্দেশ, কোথায় চলে গেল আমার নিত্যানন্দের আবেশ। ভক্ত এসে থাকে, ভক্তের কোনো পদরজ নাই, ভক্ত ধৌত কোনো জল নাই, উচ্ছিষ্ট প্রসাদেরও তো এখন বেলায় নাই। যেন যুগটাকে আমরা হারিয়ে ফেলেছি। সে গৌর, সে নিতাই, সে পঞ্চতত্ত্ব, তার আরাধন, তার ভক্তের সম্মান এই কলিযুগে আর পারে না। কিন্তু এটা জানবে কলির মানুষ, ভক্তের পদরজ ছাড়া আর ভক্তভুক্ত অবশেষ ছাড়া কখনোই আমাদের মঙ্গল হতে পারে না। তাই দশম স্কন্ধে ভাগবতে ভক্তের রজ মানে পদধূলি কি যে মাধুর্য আছে, কি যে উপকার আছে, সেই কথা নিয়ে আপনাদের একটা ছোট্ট করে দশম স্কন্ধ ভাগবত থেকে লীলা শোনাব। আজ দ্বারকাপুরীতে ভগবান বাস করেছে। সত্যভামা, রুক্মিণী, জাম্বুবতী, এমন করে তার 10-10টা মহিষী হয়ে গিয়েছে, এবং তিনি নরকাসুরকে বধ করে 16,108টা স্ত্রী হয়েছে। আর বৃন্দাবনে রাধারানীকে ছেড়ে, অষ্টসখীকে ছেড়ে, বৃন্দাবনে যশোদানন্দ মাতাকে ছেড়ে আজ কৃষ্ণ সেখানে দ্বারকাতে নিজের ধাম বসিয়েছে। আর ধাম বসিয়ে কি করছে জানো? সুখে নিদ্রা যাচ্ছে, আর 16,108টা স্ত্রীর দ্বারা তিনি সেবা পাচ্ছে। অমন সময় ঘুমিয়েছে দ্বারকাতে আমার গোবিন্দ। ঘুমিয়ে ঘুমিয়ে চোখের জলে একজনার স্বপ্ন দেখছে। দেখো গোবিন্দের 16,108টা বউ, কত দ্বারকাপুরী, কত দাস দাসী, তার সত্ত্বেও গোবিন্দের চোখে জল। ভক্তভুক্ত অবশেষ তিন মহাবল। কিন্তু জানবে কবে মানুষ? আজ প্রণাম নেই, কিচ্ছু নেই, সব যেন ধুয়ে মুছে গেছে। কৃষ্ণ দ্বারকাপুরীতে পুরীতে শয়নে শয্যায় শুয়ে আছে। আর অমন সময় রুক্মিণী, সত্যভামা, তারা সবাই ডাকছে, প্রভু তুমি ওঠো, চলো 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 সত্যভামা, চলো রুক্মিণী, আমরা সবাই যাই, আমরা আজ গিরিধারীর ঘুম ভাঙ করব। এমন ভাবে গিরিধারীকে গিয়ে দেখছে, আর আমার ভগবান চোখের জলে কাঁদছে। আর কাঁদতে কাঁদতে যেন স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে? রাধা 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 রাধা। এই দেখ 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 সত্যভামা, এই রুক্মিণী, এই জাম্বুবতী, দেখ আমার কৃষ্ণ কানাইয়া কাঁদছে, আর চোখের জলে শুয়ে শুয়ে কার নাম নিচ্ছে রে? রুক্মিণী তখন বলল, আমি জানি যার নাম নিচ্ছে না তাকে আমার ভগবান ছেড়ে এসেছে। আজ যাই কাল আসবো এ কথা বলে এসেছে,
কিন্তু আজ পর্যন্ত কৃষ্ণ আর ফিরে যায়নি। তাই তার বিরহে কাঁদছে, বলে আরে আরে আমরা তো ভালোবাসি, আমরা তো ওর রান্না করে দেই, আমরা 56 কোটি যদুবংশ কৃষ্ণ ছাড়া বাঁচি না, কৃষ্ণ ফিরে একজন ছাড়া বাঁচে না। বলে হ্যাঁ, সে হলো রাধা, রাধা ছাড়া কৃষ্ণ থাকতে পারে না। কিন্তু সত্যভামার মনে রাগ এলো, এ কি, আমরা রান্না বান্না করে দেই, আমরা সেবা দেই, আমরা সবকিছু করি, আর কৃষ্ণ আমাদের নাম না নিয়ে রাতে অন্ধকারে কাকে ছোটবেলা ভালোবেসেছিল, কার সঙ্গে লীলা করেছিল, তার নাম নেবে? না না, আমরা এ মেনে নিতে পারবো না। দেখো গিরিধারী, তুমি ওঠো 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 ওঠো। কৃষ্ণ উঠে গেল, উঠে বলছে কি হয়েছে তোমরা এখানে? আমরা এসেছি এই কারণে, আমাদের একটা নালিশ আছে। কৃষ্ণ ভগবান বলছে বলো, কি নালিশ রয়েছে বলো। আচ্ছা, আপনি রান্না বান্না আপনার কে করিয়ে দেয়? সত্যভামা বলছে। সত্যভামা খুব বড় ঘরের মেয়ে, কৃষ্ণকে বিয়ে করেছে, তার বাবা তাকে একটা সামন্ত্রিক মণি উপহার দিয়েছিল, 7 ঝড়া করে সোনা প্রসব করতে পারবে প্রত্যহ দিন, এমন একটা মণি তাকে দান করেছিল। বলো, তার মেয়ে একটু তো অহংকারী হবে। তাই তিনি কৃষ্ণকে বলছে আমাদের রান্না বান্না খাও, আমরা তোমার পা পদযুগল সেবা করে দিই, আমরা তোমার জন্য ফুল তুলসী নিয়ে এসে তোমাকে আরতি বন্দন করি, আর তুমি রাতের অন্ধকারে ঘুমিয়ে ঘুমিয়ে কার স্বপ্ন দেখো? কৃষ্ণ তখন চুপ হয়ে গেল, মনে মনে ভাবলো এদের যদি এইভাবে বলি আমার নিজের মান সম্মান লাগবে। কিন্তু কৃষ্ণ তবুও বলল আমার গুরুদেবের কথা ভাবি। রাধারানী এই কথাটা লিখতে পারলো না, কৃষ্ণের এই কথাটা না লিখতে পেরে কৃষ্ণ লীলায় তিনি জয়দেব পালিয়ে গিয়েছিল স্নান করতে, কিন্তু কৃষ্ণ এসে লিখে দিল দেহি পদ মুদার পল্লব, আমার মাথায় তোমার পাটা দাও। তাহলে এখানে গুরুদেবকে রাধারানী। তাই কৃষ্ণ এখানে ছল করে তার সব যে স্ত্রীগুলো রয়েছে তাদের বলছে আমি যে নাম নিয়েছিলাম সে আমার গুরু, গুরুর নাম নিতে নিতে রাত্রে আমি ঘুমিয়ে গেছি। সত্যভামা বলে চ্যাংলামির জায়গা পাও না? ওই সেই গয়লানি বৃন্দাবনের আমরা চিনি তাকে, তার নাম শুনেছি, তার ফেরে অষ্টসখী, একে গয়লানি তার ফেরে অষ্টসখী, আর তুমি রাজা, এখানে দ্বারকার রাজা, তার নাম না নিলে টিকতে পারো না। বলো তো মা, যতই ঘরে ভালো হোক না কেন, যতই বাবা যা পারে হোক না কেন, কলি কি করছে? কলি দেখুন এসে ঘরে নিজের স্ত্রী বেশ সুন্দর করে সেজেছে, তাকে বলছে তোমায় না আজ দেখতে কি ভালো লাগছে, সত্যি এত সুন্দর তুমি সেজেছো, কিন্তু আবার মনে মনে হিসাব করছে কি জানো, বাজারে টুম্পার মাজা দেখতে না, এই দুমন চলছে। আবার অনেক মা রয়েছে, বাবা বাইরে রয়েছে স্বর্ণকার দোকানে বা কোনো কাজে ব্যস্ত, সে যদি ফোন লাগিয়ে দেয় বলে এতবেলা ফোন করো না, আমাকে কোথায় রেখে গেছো, আমি কাজ করতে পারছি না ঠিকভাবে, তাকে বলছে ফোন রাখো, সে বলে হয়তো হতেও পারে ব্যস্ত আছে, ফোন রেখে দেই, একটু পরে নর বানরের ফোন এসে যাবে, আর সেই ফোন পেলে শ্বশুর শাশুড়ি যদি বলে আমায় খেতে দাও না, সে কথাও আর শুনতে পাবে না, তার সঙ্গে ফোনেই ব্যস্ত হয়ে যাবে। তাহলে প্রেমটা ভালোবাসাটা কোথায় পৌঁছে গিয়েছে কলিযুগে। তাই কৃষ্ণ ভগবান মনে মনে ভাবলো আমার সংসারের ভেতরে সন্দেহ ঢুকে গিয়েছে, আজ আমার রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী সবাই মিলে আমাকে সন্দেহ করছে, কিন্তু রাধার যে মহিমা, প্রেমরস সীমা জগতে জানা তো কে? রাধার মহিমা প্রেমরসা সীমা চিনতে হলে, জানতে হলে, তাহলে তো একমাত্র লীলা ছাড়া উপায় নাই। তাই ভগবান কি করেছে, আজ দ্বারকাপুরীতে তিনি একটা লীলা রচনা করার জন্য নারদ মুনিকে ডাকলেন। আজ কেন এই লীলাটা করছি, এই লীলাটা কেন আমরা গাইছি? ভক্ত পদ রজ, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ 3 মহাবল। এই 3-এর ভেতর যদি এই গৃহস্থ বা যে অনুষ্ঠান করে ধর্মীয় অনুষ্ঠান, এই 3-এর ভিতর যে কোনো একটা যদি না সে প্রাপ্তি হয়, তার ধর্ম অনুষ্ঠানে তার ধর্ম অনুষ্ঠান বৃথা। কেন? জগাই মাধাইকে আমার মহাপ্রভু বলেছে, শোনো শোনো জগাই মাধাই, তোমাদের উপায় গঙ্গা ঘাট নির্মাণ করো গিয়া সদাই, ভগবতী গঙ্গার কাজ সেবা কার্য ইতে হবে তোমাদের ভাগ্য।
কি বলছে? গঙ্গার ঘাট বানাতে বলেছে। কি ঘাট? এখনো রয়েছে মায়াপুরে। কি ঘাট? মাধাই ঘাট। কি গো মা, আছে কিনা মাধাই ঘাট? এখানে ঘাট কোথায়? এই জায়গায় ঘাট কোথায়? কোথায় ঘাট বাঁধা হয়েছে দেখাও। দোবান্দির খিয়া ঘাট হয়নি, এই জায়গায় সেই ঘাট বাঁধা হয়নি। সেই ঘাট হলো এক জলচৌকি, এক কলসি, তার মাথায় গামছা, সেইটাই হবে মাধাই ঘাট আর জগাই ঘাট। আর যদি গৃহস্থবাসী সেই পদযুগল ধৌত করে তবে তো গৃহস্থের, যেমন জগাই মাধাইয়ের অমঙ্গল চলে গেল, জগাই মাধাইয়ের পাপ চলে গিয়েছিল, তেমন গৃহস্থেরও পাপ সব চলে যাবে। কিন্তু আজকাল সমাজে বিড়ম্বনা, এর ব্যবস্থা কেউ রাখে না, আর সব আছে। আবার ফেরে মাঝে মধ্যে বলে আমরা টুলু চালিয়ে দিচ্ছি, চলে যাও বৈষ্ণব ঠাকুর, চলে যাও ওখানে পাপ গিয়ে। এমন হয়ে গেছে অবস্থা মা। ভক্তকে সেবা দিয়ে ভক্তের উচ্ছিষ্ট পায় না, ভক্তের পদধৌত জল দেয় না, ভক্ত আইলে প্রণাম করে না। গোবিন্দ বলছে যেখানে আমার ভগবানের মান সম্মান নাই সে জায়গায় আমি থাকিতে পারি নাই। তবুও মহাপ্রভু কৃপা করে এইটি করেছে, আর আমরা এইটি নিয়ে আজ আসছি। এদিকে আমার প্রাণ গোবিন্দ আমার আজকে লীলা করবে বলে নারদ মুনিকে বলেছে, শোনো আমি একটা লীলা করব, সেই লীলাতে তুমি প্রধান হবে। তুমি কিন্তু ভেঙে পড়ো না, জানো, তুমি সবাইকে উৎসাহ দিয়ে এই লীলার মাধুর্য বাড়াবে। আবার তুমি যেন না আমাকে ভালোবেসে এই লীলায় যেন সম্পৃক্ত হয়ে যাও, তুমি লীলার ধার্যে দাঁড়িয়ে থাকবে। নারদ মুনি কোনো খারাপ নয় গো। আমরা মনে মনে ভাবি নারদ মুনি খলের ওস্তাদ। না না, নারদ মুনি তো সংযোগ্য স্থল। আরে ধ্রুবকে কে দিল? ধ্রুবকে মন্ত্র কে দিল? নারদ মুনি। প্রহ্লাদকে কে দিল? নারদ মুনি। তাই নারদ মুনি হলো গুরু। তাই সেই নারদ মুনিকে আজ রেখেছে। আর কৃষ্ণ ভগবান শয্যাতে শুয়ে আছে, আর অমন সময় প্রভাত হতে চলেছে। হ্যাঁ, আর প্রভাতের সময় তখন ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ স্নেহ নাম রে, ভজ শ্রী ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। নিত্যানন্দ প্রভু বলছে না, এটা করলে হবে না, আমাদেরকে আমাদেরটা গাইতে হবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমরা কলির মানুষ, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আজি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। এবার কলিযুগের মহামন্ত্রটার সঙ্গে জুড়ে দিলে তো ভালো হয়ে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল।
হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই মিলে কৃষ্ণচন্দ্র ভগবান কি, দ্বারকাপুরী কি, সত্যভামা কি, যোগমায়া কি, মহামায়া কি, কৃষ্ণ উঠলো কি? এই উঠবে কি করে? তার তো পেটের যন্ত্রণা। জয় জয় রাধে। বাঁচাও বাঁচাও, পেট যায় সত্যভামা, পেট যায়। আজ কি পেটে জ্বালা হচ্ছে? সত্যভামা বলছে কাল তোরে খাওয়াইতে নাম করেছিলি, এখন বয়স হয়ে গেছে কৃষ্ণের, বেশি খাওয়ালে বদ হজম হবে। কালকে কতগুলো বলেছিলাম, এতগুলো খাসনি, জোর করে ঠুকে খাওয়ালি, এই দেখ সকালবেলা উঠে পেট যায় যন্ত্রণা, বাঁচাও বাঁচাও। কে কাঁদে গো মা? এ পৃথিবীতে কারা কাঁদে? মায়া যার কাঁধে সেই তো কাঁদে। হ্যাঁ, মায়া যার কাঁধে, মায়া বলতে দৈবী আইসি গুণময়ী মম মায়া দূরত্বায়া মামেজ প্রপদন্তে মায়া মেতান্তরান্তিতে। সাধু ভক্তরা কখনো কাঁদে না, কাঁদে মায়ায় গ্রস্ত জীব। এই জন্য বলছে কে কাঁদে? মায়া যার কাঁধে। হ্যাঁ, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারের যত দুঃখ। তাহলে দুঃখ পেলে তো মানুষ মরে যাবে, দুঃখ পেলে তো মানুষের সর্বনাশ হয়ে যাবে, কি হবে? তখন বলছে ভ্রমিতে যদি সাধু বদ্ধ পায়, আর কৃষ্ণ নাম মহামন্ত্রে পিশাচি পালা। ওই যে ঘাড়ে চেপে গিয়েছিল, আপনারা যদি না বিশ্বাস করেন দেখবেন, আপনাদের যে জায়গাটা ভয় লাগে, প্রত্যেকের দুটো জায়গা ভয় লাগে। কথা বলো তো, বিদেশের পুকুর আর ঘরের শ্মশান। ওই জায়গায় এলে যে কোনোদিন হরিনাম বলে না, তার মুখেও হরিনাম হয়। সে যদি ওই পাশ দিয়ে যায় কি বলে? হরিবোল 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 হরিবোল। এখন আমি পাশে ছিলাম, আমি বলি মদন দা তুমি তো কখনো হরিনাম বলো না। বলে আরে বাবা, ভূতের ভয় একটু মাঝে মধ্যে করতে হয়। তাই জন্য বলছে মায়া যার কাঁধে সেই তো কাঁদে, এছাড়া কেউ কাঁদে না। এছাড়া সবাই হাসে। দেখো কৃষ্ণ ভক্তের মুখে হাসি, ছেঁড়া কাপড়, আহারেরও ঠিক নাই, বিহারেরও ঠিক নাই, কিন্তু দেখা হলে জয় নিতাই, জয় নিতাই, আপনি কেমন আছে? আমি ভালো আছি, এমন। আর সংসারী মানুষের সঙ্গে দেখা হলে কেমন আছে? পাঁচতলা বাড়ি, ছেলেরা কোটি কোটি রোজগার করে, যদি জিজ্ঞেস করা হয় কেমন আর কেমন থাকবো বাবু, কোন রকম বেঁচে আছি। সে কি আপনি বলছেন কোন রকম বেঁচে আছেন? বলে হ্যাঁ, আজ ৩-৪ মাস হলো বৌমা সকল কথা বলে নাই, বাস হয়ে গেল। মায়া তার কাঁধে চেপে ধরেছে, ওই তো কাঁদে। আর কে কাঁদে না? দেখুন বাড়িতে সুন্দর করে জিলেপি ভাজা হয়েছে, সুন্দর করে মা জিলেপি ভাজছে, ভগবানকে দিয়ে পাবো। আমার লোভ বেশি, আমি রাতের অন্ধকারে দৌড়তে দৌড়তে গিয়ে লুকিয়ে লুকিয়ে যত জিলেপি মা রাখছে তার থাকতে, মানে সবার থাকতে বেশি আমি খেয়ে ফেলেছি। মধ্যরাত্রে আমার পেটে বদ হজম হয়ে গেছে, আর উঠে বলছি যাই রে বাবা রে, কে আছো? ডাক্তার ডাকো রে। তখন বাম্মা বলছে আরে কেন তোর এমন দশা হলো? বলে আমি লুকি লুকি কি না জিলিপি খেয়ে ফেলেছি অনেক, এখন পেট ফেপে যাচ্ছে। তাহলে কে কাঁদে? যে লুকিয়ে লুকিয়ে বেশি খায়, যে ভোগ বেশি করে সেই কাঁদে, আর যার ভোগ কম এটা সবসময় মনে রাখবেন। যার ভোগ বেশি, তার লোভ বেশি, তার কান্নাও বেশি, তার খুশি ততটা নাই। যার ত্যাগ বেশি, যার লোভ কম, কম খায় অথচ গোবিন্দ নাম করে বেড়ায়, তার মনে আনন্দ বেশি। আজ কৃষ্ণচন্দ্র ভগবান কাঁদছে, বাঁচাও বাঁচাও রুক্মিণী, বাঁচাও বাঁচাও সত্যভামা, আমার পেট যায় প্রাণ যায়। এই 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 দিদি, না না না, সত্যি কৃষ্ণের কি হয়েছে জানিস? রাজবুদ্ধকে ডাকা হলো, অনেক চূরণ খাওয়ানো হলো, অনেক গাছ গাছড়া লতা আতি খাওয়ানো হলো, কিন্তু কৃষ্ণের পেটের যন্ত্রণা সারছে না। কেন? তিনি তো মায়া করে পেটের যন্ত্রণা করছে, যাতে
কে গুরুদেব আর কে চেলা, কার পদরজ জল, কার পদরজ কত দাম, তার হিসেব তার নিজেদের স্ত্রীদের শিক্ষা দেবার জন্য আজ তিনি এই লীলাটা করছে। বাঁচাও রুক্মিণী বাঁচাও, সত্যভামা পেট যায় পেট যায়, মাটিতে পড়ে কৃষ্ণ লুটিপুটি খাচ্ছে। অমন সময় সত্যভামা বলল, রুক্মিণী তোমরা পাশে এসো, আমাকে ধরো, আমি যে মরে যাচ্ছি, আমার পেটে যন্ত্রণা হচ্ছে। সে কি কথা বলবেন না, এই বলে ছটপট ছটপট করছে কৃষ্ণ। তখন নারদ মুনি চলে এলো, নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু আপনার যেন কিছু জানে না, অথচ কথা হয়েছে আগে লীলার জন্য। তিনি বলছে, প্রভু আপনার এই দশা? বলে, নারদ যত দুনিয়ার বৈদ্য আছে, যত ডাক্তার আছে, সবাইকে ডেকে এনেছি, কিন্তু আমার পেটের যন্ত্রণা যাচ্ছে, তুমি একটা উপায় বলো, তুমি তো সাধু মানুষ, তুমি বলো। তখন নারদ বলল, একটা উপায় হতে পারে, সে উপায়টা হলো ভক্তপদ রজ, ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশেষ, তিন মহাবল। হৃদয় গৌরবানন্দে। কে আছো এখানে? রুক্মিণী সত্যভামা কে আছো? তোমরা চলে এসো, গাছ দিকে এসো। চলে এসছে স্ত্রীগুলো, এসে বলছে, কি করলে বাঁচবে নারদ মুনি? কৃষ্ণ কি করলে বাঁচবে? বলো বলো বলো। বলে, তাড়াতাড়ি এই এই পিতল থালাতে পা রাখো, পা রাখো। এই জল আন না রে ভাই। জল নিয়ে এলো, পা ধুতে যাবে, তখন সত্যভামা রুক্মিণী ঠিকরে উঠলো, কি হলো? আর নিজের পা ধুতেও তো জল দেয়, কিন্তু তখন অহংকারে মত্ত হইয়া নিতাই পাদ পা সরিয়া অসত্যরে সত্য কথা বলে। তখন নারদ মুনি বলছে, দাঁড়াও, স্বামীকে কেউ নিজের পায়ের ধোয়া জল দেয়? জানো এর পরিণাম কি হতে পারে? সত্যভামা বলছে, কি হতে পারে বলো? এর পরিণামে তোমাকে অনন্ত কোটি কাল নরকে পচে মরতে হবে। কৃষ্ণ ভগবানকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের লোক পদধূলি দিতে পারবে না। যে পদধূলি দেবে তাকে অনন্ত কোটি কাল পচে মরতে হবে। সেই রুক্মিণী সত্যভামা তারা সব দূরে সরে যায়। এই দিদি, এই দিদি, সরে পালা সরে পালা, পা লুকিয়ে দে। যদি ওই পায়ের যদি ছোঁয়াও যদি কৃষ্ণের অঙ্গে চলে যায়, পাপ হয়ে যাবে। আর এদিকে কৃষ্ণ মাটিতে পড়ে পড়ে কাঁদছে আর বলছে, ওগো চরণ ধুলি দাও গো তোমরা, আমার সেবার লাগি। চরণ ধুলি দাও গো তোমরা, ও দ্বারকাবাসী। দেখো তোমরা আমার মাতা পিতা, দেখো তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার মাতা পিতা, তাই তোমরা মাসি পিসি। দাও দাও চরণ ধুলি, রুক্মিণী ও সত্যভামা, হে ভক্তগণ, আপনারা চরণ ধুলি। রাশি দাও দাও চরণ ধুলি, দাও গো তোমরা, তাই তো দ্বারে আসি। আমায় চরণ ধুলি দাও গো তোমরা, ও ভক্ত বাসী। চরণ ধুলি দাও গো তোমরা, ও গো ব্রজবাসী। আমি চরণ ধুলি দাও না, দাও না সত্যভামা, দাও না রুক্মিণী। আরে আমি তোমাদের স্বামী, মরে যাচ্ছি আমি, দাও না। কিন্তু মা গো, কেউ চরণ ধুলি দিল না, দাঁড়িয়ে থাকলো। আর আমার
পরার পেটের জ্বালা সইতে নারি দাও গো চরণ ধুলে তোমরা চরণ ধুলে দাও গো তোমরা ও গো ব্রজবাসী আমায় চরণ ধুলে দাও গো তোমরা ও গো ব্রজবাসী। সত্যভামা দাও না তোমার চরণ ধুলি দাও না। না না স্বামী, তোমাকে চরণ ধুলি দিলে আমাকে 80 বছর কাল 80,000 বছর কাল নরকে থাকতে হবে, আর তুমি আমার বোনদেরকে নিয়ে সুখে ঘর করবে আর আমি একা নরকে চলে যাব। আচ্ছা সত্যভামা, তুমি না দেবে? রুক্মিণী, ও রুক্মিণী, তুমি দাও না চরণ ধুলি। না 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 না, আমি দেব না। আমার ছেলে হয়েছে পত্তন্য, তাকে নিয়ে আমার কত স্বপ্ন রয়েছে। কৃষ্ণ, তোমার রোগ সেরে যাবে, তুমি চিন্তা করো না, আমি দিতে পারবো না। ওগো জাম্বুবতী, ভগবান কৃষ্ণ পদজল গুড়িয়ে পড়ছে আর বলছে, ওগো জাম্বুবতী, তুমি আমাকে চরণ ধুলি দাও। বলে না না, এই তো নতুন এসেছি, এরপর কত আমার আশা আছে। তাই ভগবান কৃষ্ণ এমন লুটিয়ে পড়ছে। নারদ মুনি বলছে, ভগবান আমি। ভগবান তখন বলছে, দাঁড়াও, তুমি দিলে আমি পাবো না, তুমি সাধু। তাই পুরো দ্বারকা নগরে ঘুরে ঘুরে অক্রুর ডঙ্কা বাজিয়ে দিল, কিন্তু কেউ চরণ ধুলি আমার কৃষ্ণকে দিল না। আজ সেই চরণ ধুলি না পেয়ে কৃষ্ণ জ্বালায় ছটফট করছে, অথচ তার স্ত্রী দাঁড়িয়ে আছে। আমরাও যদি দেখি মা, আমাদের সমাজে এই হয়। টাকা পয়সা ধন সম্পদ যা কিছু রয়েছে, তোমার চলে যাবার পর সব ভাগ করে নেবে, সব ভাগ করে নেবে। তুমি যে বাগান বাড়ি রেখেছো, তুমি যে দালান বাড়ি রেখেছো, 2 কোঠা বানিয়ে যাচ্ছ, জায়গা সম্পত্তি সব ভাগ করে নেবে। কিন্তু কই সুসন্তান আছে সে ভক্ত বৈষ্ণবকে দিয়ে আপনার নামে সংকল্প করে কি ভাগবত শোনাবে? না না, তা হয় না। এই জগৎবাসী স্বার্থপর, এরা নিতে জানে দিতে জানে না। তাই কৃষ্ণকে শুধু বলছে তুমি ভালো হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবে। কিন্তু চরণ ধুলি দিলে তাদের ভয় আছে, যদি 80,000 সহস্র বছর নরকে যদি মরতে হয়, তার থাকতে আমি চরণ ধুলি দেব না। এই বলে সবাই সরে গেল। নারদ মুনি মনে মনে ভাবলো, আর হবে না, একমাত্র চরণ ধুলি যদি পেতে হয় আমাকে বৃন্দাবনে লোক পাঠাতে হবে, কারণ বৃন্দাবনে ছাড়া কৃষ্ণকে চরণ ধুলি কেউ দিতে। শোনো অক্রুর, শোনো, তুমি যাও বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে দেখো না, নন্দ যশোমতী তো এখনো রয়েছে, এখনো গোপগোপী রয়েছে, এখনো সেই ধবলি কবলি রয়েছে। তাদের যদি বলো, তারা যদি তোমায় চরণ ধুলি দেয়, তবে প্রাণ গোবিন্দ বেঁচে যাবে। তুমি যাও। তখন বলছে নারদ মুনি, আমি যাব? হ্যাঁ। এই বলে মাগো অক্রুর চলছে, আর ওদিকে আমার রাধারানী কৃষ্ণ বিরহে অন্ধ হয়ে গিয়েছে। কেন না অন্ধ হবে বলো? যখন ওই অক্রুর রথে করে যমুনা পার করে আমার গোবিন্দকে নিয়ে এসেছিল, ওই দ্বাদশ সখী সবাই মিলে, 8 সখী ওই রথের আগে শুয়ে গিয়েছিল, বলেছিল আমাদেরকে মেরে তুমি কৃষ্ণকে নিয়ে যাও। এতটা ভালোবাসতো তারা। আর তাদের নয়নের মণি গোবিন্দকে অক্রুর কংসকে হত্যা করার জন্য নিয়ে চলে গেলেন মথুরায়। আর ওদিকে রাধারানী তার 8 সখী দিবানিশি শুধু বিলাপ করে যাচ্ছে। এমনকি কাঁদতে কাঁদতে রাধারানী অন্ধ হয়ে গিয়েছিল। আর সখীদের কি বলেছিল জানো? আমার না ডুবায় যমুনা, আমি যদি মরে যাই, রাধারানী বলেছিল, না ডুবায় যমুনা, না রাখিও স্থলে, আমায় শুকনো করে রেখে দিও ওই কদম বেরো ডালে। কেন গো মা? সখীরা তখন বলেছিল, কেন কৃষ্ণ তোমায় শুকনো করে কদম ডালে রেখে দেবো এই রাধারানী? তখন বলছে, জানো
যদি কোনোদিন কৃষ্ণ এই জায়গায় ফিরে আসে তবে তার সঙ্গে আমার দেখা হবে। আমার অস্থি হাড় পর্যন্ত সে লক্ষ্য করবে যে এই রাধা, এই আমার প্রাণ প্রিয়। আমি যদি এইভাবে চলে যাই আমার কৃষ্ণ কষ্ট পাবে। দেখো, মরে গেলে হাড় পর্যন্ত রেখে যেতে চায় যে কৃষ্ণ যেন এসে দর্শন পায়। তাই সখীদের বলেছিল যে আমি মরে গেলে যমুনার জলে তোরা ফেলিস না, তোরা আমাকে পুড়িয়ে দিস না, ফলেও রাখবি না, আমাকে কদম্বের ডালে শুকনো করে ঝুলিয়ে রাখবি যদি আমার বধুয়া কোনোদিন আসে। তাই ওদিকে রাধারানী আজ স্বপন দেখছে রাত্রে। কি স্বপন? যে কৃষ্ণ পেটের যন্ত্রণা হচ্ছে, ব্যাধি হচ্ছে। দেখো, মা যতই যাই পারে করুক না কেন, সন্তান যদি বাইরে থাকে, সন্তানের যদি কোনো অসুবিধা হয়, মা কিন্তু ঘরে স্বপ্নে জানতে পারে। কেন না, মা তার সন্তানকে হৃদয় দিয়ে ভালোবাসে। রাধারানী তেমন সত্যভামা রুক্মিণীর মতো ঐশ্বর্য গুণে ভালোবাসে না, তিনি হৃদয় দিয়ে ভালোবেসেছিলেন কৃষ্ণকে। তাই ওইদিকে কষ্ট পাচ্ছে আমার কৃষ্ণ। রাধারানী রাতে স্বপন দেখেছে। ওরে সখী, ওরে সখী, তোরা আয়, আমি শুনেছি আমার কৃষ্ণের প্রচুর কষ্ট। আমি শুনেছি আমার কৃষ্ণ শুধু বলছে রাধা রাধা রাধা, আমায় বাঁচা, আমাকে নিয়ে চল না। বলে তুই তো চোখে দেখতে পাস না, সে তো দ্বারকাপুরীতে আছে, সে এখনো রাজা হয়েছে, ভুলে যা। না না, আমি তাকে ভুলতে পারবো না।